ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ গল্প শোনাবে উত্তরবঙ্গের এক অনন্য সুন্দর স্থানের, যেই স্থানের নাম লাভা। যেখান থেকে আপনারা দেখতে পাবেন চা বাগান, রয়েছে অনন্য সুন্দর এক ঝর্ণা, যেই ঝর্ণায় আপনাকে মুগ্ধতা এনে দেবে, যেখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। আর তাছাড়া লাভাতে রয়েছে অনন্য সুন্দর এক মনাস্ট্রি, যেখানে আপনি গেলে আপনার মন স্নিগ্ধতায় পরিপূর্ণতায় ভরে উঠবে। আর এরকমই এক স্থানে গিয়ে থাকবেন এক অনন্য সুন্দর হোটেলে, যেখানে রুম এক কথায় অনবদ্য। আর এখানে খেতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালি পদ, তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মোমো, চিকেন থেকে নুডলস এবং আরও অনেক কিছু। লাভার এই প্ল্যান কত দিনের, কতই বা খরচাপাতি, কিভাবে বুক করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উত্তরবঙ্গের লাভার উদ্দেশ্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন চলে এসেছি হাওড়া স্টেশন, মেট্রো করে চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা যাব নিউ জলপাইগুড়ি। কারণ কি জানেন? কারণ সেখান থেকে যাব লাভা। লাভা মানেই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। আমরা আজকে যাচ্ছি পাহাড়িয়া এক্সপ্রেসে করে, হাওড়া থেকে রাত 10টায় ছাড়ে। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছে 1000 টাকা। আর এখন সময় হয়ে গেছে 9:30, তার মানে আর একদম অপেক্ষা নয়। তারপর আমরা এখন ট্রেন আসলেই রওনা দিচ্ছি এনজিপি। পাহাড়িয়া এক্সপ্রেস প্রত্যেক শনিবার রাত 10টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমাদের ট্রেনও নির্দিষ্ট সময়ে রওনা দিল এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নির্দিষ্ট সময় অর্থাৎ 9টার দিকে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আমরা এবারে ট্রিপ করছি ট্যুর কিংডমের সঙ্গে। ট্যুর কিংডম আমাদের জন্য গাড়ি এনজিপি স্টেশনে পাঠিয়ে দিয়েছিল। সেই গাড়ি এখন ছুটে চলেছে উত্তরবঙ্গের আর এক বিখ্যাত স্থান এনজিপি থেকে 30 কিলোমিটার দূরে গজলডোবার উদ্দেশ্যে। নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গজলডোবা। এখানে রয়েছে তিস্তা বাঁধ, আর নদীর জলে মাঝিরা ধরছে মাছও। আপনারা ইচ্ছে করলে এখানে টাটকা টাটকা মাছও খেতে পারেন। আমরাও তাই এখানকার বিখ্যাত বরলি মাছ খাবো ডিসাইড করলাম। মাঝিদের ধরে আনা সেই সব মাছ একদম গরম তেলে ভাজিয়ে খাওয়ার আয়োজনও প্রস্তুত। গজলডোবা এসছি। গজলডোবা বিখ্যাত বরলি মাছের জন্য। এই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট বরলি মাছ, সামনে মাছ ধরছে আর সেই মাছ সরাসরি ভেজে আমরা খাচ্ছি। এই 1 প্লেট মাছের দাম নিয়েছে মাত্র 200 টাকা। আমি খেয়ে দেখাচ্ছি। ভীষণ ক্রিস্পি, ভীষণ নরম, মিষ্টি মাছ। গজলডোবায় আসলে এই মাছ অবশ্যই খাবেন। এরপরে চা খেয়ে রওনা দিচ্ছি লাভার উদ্দেশ্যে। খুব ভালো লাগছে কিন্তু নদীর পাড়ে বসে এরকম খাওয়া দাওয়া। আবারও উঠে পড়লাম গাড়িতে। তিস্তা নদী পার করে প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমরা গজলডোবা থেকে 40 কিলোমিটার দূরে যাচ্ছি উত্তরবঙ্গের আর এক অনন্য সুন্দর নিদর্শন চা বাগান দেখতে। আমরা এখন চলে এসেছি অ্যাম্বেয়ক টি গার্ডেনে। এখানকার দৃশ্য সত্যি অনন্য। পথে পড়ল আই লাভ অ্যাম্বেয়ক। সেটা পার করে গাড়ি দাঁড়ালো এক অনন্য সুন্দর স্থানে। পাহাড়ের শ্রেণী আর চারিদিকে চা বাগান, এ এক অনন্য প্রাপ্তি। আপনারা আসলে হারিয়ে যাবেন এই স্থানে। মনে হবে সত্যি যেন প্রকৃতি তার অপার রূপ সাজিয়ে তুলেছে এই স্থানে। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে গরুবাথানের ওপর দিয়ে পেপার খেতির উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো অনন্য সুন্দর এক ঝর্ণার সামনে, যেই ঝর্ণার নাম দীপধারা ওয়াটারফল। এখানে রয়েছে বিশাল বড় এক পাথর।
স্থানীয়রা এই পাথরকে বলেন মাদার স্টোন। আর তারপরে 10 টাকার টিকিট কেটে একেবারে আমরা যাচ্ছি পেপারখেতি পিকনিক স্পটের উদ্দেশ্যে। এখানে পাহাড়ি চঞ্চলা নদী ছুটে চলেছে পাথরের ওপর দিয়ে। এই স্থান বড়ই মনোরম, বেশ ভালো লাগবে। পাথরের ওপর বসে জলের কলকল শব্দ শুনতে শুনতে কেটে যাবে অনেকটা সময়ও। নিজেদের মতো করে সময় অতিবাহিত করে নিন এই স্থানে। ইচ্ছে হলে তুলে নিতে পারবেন বেশ কিছু সেলফি থেকে বেশ কিছু ছবিও। আমরাও সেই সব করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য লাভার উদ্দেশ্যে। পেপারখেতি থেকে লাভার দূরত্ব মাত্র 27 কিলোমিটার। আর এনজিপি থেকে আমরা যে এত কিছু দেখতে দেখতে এলাম, সময় লাগলো মাত্র 4.5 ঘন্টা। আর পথ 100 কিলোমিটারের মতো। আমাদের গাড়ি এখন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করেছে লাভা শহরে। আর লাভাতে আমরা থাকবো লাভার অনন্য সুন্দর এক হোটেল, যার নাম হোটেল মঞ্জুশ্রী, যা বুক করে দিয়েছিল ট্যুর কিংডম। হোটেলে প্রবেশ করে রিসেপশনে বেসিক ফর্মালিটিগুলো পূরণ করে আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে আমাদের রুমের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুম যথেষ্ট বড়, ইন্টেরিয়ারও খুব সুন্দর। রয়েছে একটি ডবল বেড, রয়েছে টেবিল থেকে আরও ওয়ার্ড্রব, এবং তাছাড়াও সঙ্গে যদি এক্সট্রা পার্সন থাকে তার জন্য রয়েছে সিঙ্গেল বেডও। আর রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে 24 ঘন্টা গরম জল আপনি পাবেন। আর এই রুমের আরেক চমক হলো রুমের সঙ্গে অ্যাটাচ ছোট্ট এক ব্যালকানি, যেখান থেকে আপনি দেখতে পাবেন পুরো লাভার সৌন্দর্য, পাহাড়, মেঘের খেলা। সামনে দেখতে পাবেন লাভা মনাস্ট্রিকেও। এই দৃশ্য দেখে পথের ক্লান্তি একেবারে ভুলে গেলাম। এখন একটু ফ্রেশ হয়ে নেব, কারণ সময় হয়ে গেছে লাঞ্চেরও। এখন আমরা চলে এসেছি লাভার হোটেল মঞ্জুশ্রীতে। এসে আপনাদের হোটেল ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। ভীষণ খিদে পেয়ে গেছে। সব কিছু গরম গরম পরিবেশন করা হয়েছে। রয়েছে ভাত, এখানে রয়েছে লেবু, পেঁয়াজ, লঙ্কা, এখানে রয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, এইখানে ডাল, আর লাভাতে রয়েছে মাছও, আর তার সঙ্গে তো অবভিয়াসলি রয়েছে চাটনি এবং পাঁপড়। খাওয়া শুরু করছি। এই দেখুন এক বাওয়েল ডাল, একটুখানি ডাল নিচ্ছি, আর তার সঙ্গে অবভিয়াসলি ঝুরি ঝুরি আলু ভাজা। খাওয়া শুরু করছি। গরম গরম ডাল আর ভাত, খুব ভালো খেতে। এর সঙ্গে বাঁধাকপি একেবারে জমে যাবে। আমরা কিন্তু এবারে ট্রিপটা পুরোটাই করছি ট্যুর কিংডমের হাত ধরে। আপনাদের এরই মধ্যে জানিয়েছি আস্তে আস্তে চা বাগান, আস্তে আস্তে ঝর্ণা দেখা হয়ে গেছে। আর আমাদের হোটেলের লোকেশান এত ভালো যে আমরা যেখানে রয়েছি প্রত্যেকটা ফ্লোর থেকে আপনি লাভার মনাস্ট্রি, পাহাড়, মেঘের খেলা সব কিছু দেখতে পাবেন। তো এসে ফ্রেশ হয়ে আপাতত এখন লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে তারপরে যাব হচ্ছে মনাস্ট্রি ঘুরতে, একটুখানি বিশ্রাম নিয়ে। খুব ভালো। এবার দেখুন মাছের সাইজ, এই দেখুন মাছ। পাহাড়ে মাছের টেস্ট কীরকম একটুখানি খেয়ে দেখি। খুব ভালো, একেবারে কলকাতার রান্না। তার কারণ হচ্ছে এখানে যে ভাইরা আছে সবাই কিন্তু আমাদের ওই দিকটা ঝাড়গ্রামের লোকজন। তাদের রান্না খেতে হবে লাভায় বসে। তো আপাতত এই সব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যাব মনাস্ট্রি আর লাভা মার্কেট ঘুরতে। লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায়। আর আমাদের হোটেল, যা ট্যুর কিংডম ঠিক করে দিয়েছিল, সেখান থেকে হাঁটা পথে আমরা যাচ্ছি এখন লাভার অন্যতম দ্রষ্টব্য স্থান লাভা মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রি প্রবেশ করে দূরের পাহাড়ের দৃশ্য দেখে আপনার মন একেবারে পুলকিত হয়ে উঠবে। আর সেখান থেকে আরেকটু এগোলেই আপনার সামনে ধরা দেবে লাভার অপূর্ব সুন্দর স্থান, এই লাভা মনাস্ট্রি।
কাগু থেকচেন লিং মঠ বা বিহার বৌদ্ধ গুম্ফা, যা সহজভাবে লাভা মঠ নামে পরিচিত। এখানকার পরিবেশ সত্যি অনবদ্য। মঠের ভেতরে রয়েছে বড় বুদ্ধের মূর্তি, তাছাড়া রয়েছে বেশ কয়েকটি প্রার্থনা কক্ষ, বসার জায়গা এবং বেশ বড় লনও। এই মনাস্ট্রি 1990 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছিল। আমরা মঠে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে চলে আসলাম লাভা মনাস্ট্রির পাশে যে দোকানগুলো আছে সেইগুলো। আপনারা ইচ্ছে করলে এখান থেকে বাড়ির জন্য জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। এই সব দেখে ফিরে এলাম হোটেলে। আমাদের হোটেল থেকে লাভার রাতের দৃশ্য মন্ত্রমুগ্ধকর। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এলো লাভাতে, আর এখন আমরা হোটেলে বসে খাচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা মোমো, অবভিয়াসলি চিকেন মোমো। তার সঙ্গে রয়েছে অনন্য সুন্দর ঝাল ঝাল একটা চাটনি। ভেতরে স্কোয়াশ আর চিকেনের ফিলিংস অপূর্ব হয়ে যায়। দেখতে দেখতে রাত আরও গভীর হয়ে আসলো লাভাতে। জমকালো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার গলা শুনেই বুঝতে পারছেন কীরকম ঠান্ডা। আর এইদিকে সময় হয়ে গেছে ডিনারের। ডিনারে কি কি রয়েছে? হাত রুটি নিয়েছি, চিকেন, আলু ভাজা আর এবং পেঁয়াজ। আপনারা তাছাড়া ভাত, মাছ, বিভিন্ন ধরনের অপশান আছে রাতের ডিনারে, আপনারা আপনাদের মতো করে খেতে পারবেন। আমি একটুখানি অল্প করে খেয়ে দেখাই। প্রচণ্ড ঠান্ডা, রুটিটা একদম গরম, হুদহুদে গরম। আর এই হচ্ছে দেখুন চিকেনের পিস, যথেষ্ট বড়। আমি একটুখানি খেয়ে দেখাই, তাহলে বোঝা যাবে যে চিকেনের টেস্ট এরকম। সেদ্ধ হয়েছে খুব ভালো, রান্না কিন্তু সত্যিই ভালো, সত্যিই ভালো। তো খেয়ে এখন ঘুমিয়ে পড়বো লাভাতে। নতুন দিনের শুভারম্ভ। আজ লাভা ভ্রমণের দ্বিতীয় দিন। লাভাতে নতুন দিনের শুভারম্ভ, হাতে গরম চা, সামনে সূর্যোদয় আপনাদের দেখিয়েছি। আর এখন চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ঋষভ, ছাঙ্গে ফলস, কোলাখাম দেখতে। কি কি খরচাপাতি এখানে কিন্তু আলাদা করে, আপনাদের যদি কোলাখাম যেতে হয় তাহলে কিন্তু আলাদা এখানকার লোকালি গাড়ি নিতে হবে, পার্সোনাল গাড়ি আপনারা নিতে পারবেন না। কারণ আমরা যেহেতু কোলাখামে গিয়ে রাত্রি যাপন করব না, সেই জন্য আমরা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারবো না। যদি রাত্রি যাপন করতাম তাহলে একবারে নিয়ে গিয়ে পারমিশন নিয়ে যাওয়া যায়। তাহলে যেহেতু আমরা যাবো আবার ঘুরে চলে আসবো ছাঙ্গে ফলস, থাকবো লাভাতেই, তো সেই জন্য গাড়িটা সরাসরি আমাদের এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে। তো আপাতত ধোঁয়া ওঠা চা খেয়ে রওনা দেবো। চায়ের সাথে করে নিলাম গরম গরম টোস্ট খেয়ে ব্রেকফাস্টও। আর তারপর স্নান করে আমরা চলে এলাম আমাদের হোটেলের নিচে। এসেই দেখি ট্যুর কিংডম আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। লাভাকে কেন্দ্র করে আমরা একে একে দেখে নেব ঋষভ, কোলাখাম এবং ছাঙ্গে ফলস। প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে 9 কিলোমিটার দূরে ঋষভের উদ্দেশ্যে। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে, আর ঋষভ প্রবেশ করার আগেই বন দপ্তর আপনার কাছ থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে নেবে। তা দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি 8500 ফুট উচ্চতায় অবস্থিত ঋষভের উদ্দেশ্যে। সত্যি এই রাস্তা দীর্ঘদিন মনে থাকবে। আমাদের গাড়ি এসে থামলো ঋষভে। এখান থেকে অপরূপ দেখায় আশপাশ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাবেন পুরো নাথুলা রেঞ্জও। অনেকে বলেন রি মানে পাহাড়ের চূড়া, আর সব মানে পুরনো গাছ। এই দুই মিলে ঋষভ। বিশেষত শেরপা ও লেপচারা থাকেন এখানে, আর এখানেই তৈরি করা হয়েছে আই লাভ ঋষভও।
ঋষভে বেশ কিছুটা সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। গাড়ি এখন ছুটে চলেছে লাভার দিকে। পথে পড়ল আই লাভ লাভা। এখান থেকে লাভাকে সত্যি অপরূপ সুন্দর দেখায়। এই সব দেখে এখন আমরা যাচ্ছি সেই লাভা মার্কেটে, কারণ এই গাড়ি আর যাবে না আমাদের পরের গন্তব্য কোলাখাম বা ছাঙ্গে ফলসের দিকে। ছাঙ্গে ফলস এবং কোলাখাম যেহেতু নেওড়া ভ্যালির ভেতরে অবস্থিত, তাই সিন্ডিকেটের গাড়ি আমাদের বুকিং করতে হলো। আমাদের কাছ থেকে নিয়েছিল 1600 টাকা। আমাদের গাড়ি এখন প্রবেশ করলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্ক একেবারে গহীন অরণ্য, চারদিকে পাইন গাছের সারি, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে পাথুরে রাস্তা দিয়ে। আমাদের গাড়ি এসে থামল কোলাখামে। লাভা থেকে 9.5 কিলোমিটার দূরে 6500 ফুট উচ্চতায় অবস্থিত কোলাখাম। ছোট্ট এক ছবির মতো পাহাড়ি গ্রাম। সেই গ্রামেও বেশ কিছুক্ষণ সময় কেটে গেল কি করে বুঝতে পারলাম না। তারপর আমাদের গাড়ি আস্তে আস্তে আরও এগিয়ে চলেছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। পথের ধারে পড়ল অনন্য সুন্দর এক ঝর্ণা। আমরা এখন চলে এসেছি ছাঙ্গে ফলস দেখব বলে। গাড়ি যেখানে থামলো সেখান থেকে বেশ কিছুটা পায়ে ট্রেক করে নিচে নামতে হবে। পথে পড়ল টিকিট কাউন্টার। 20 টাকার টিকিট কেটে নিয়ে আমাদের নামতে হলো প্রায় 900 মিটার মতো। আর কোলাখাম থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব ছিল মাত্র 5 কিলোমিটার। এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম, আর কানে ভেসে আসছিল জলপ্রপাতের শব্দ। এই দেখুন, আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসের সামনে। আর এই ছাঙ্গে ফলসে 300 মিটার ওপর থেকে জলধারা সশব্দে আছড়ে পড়ছে পাথরের গায়ে। এই দৃশ্য সত্যি অনন্য সুন্দর। আর যেই জলগুলো আশেপাশে ছড়িয়ে যাচ্ছে তা আপনার গায়ে, মুখে, চোখে আছড়ে পড়ছে, যা আপনাকে আরও স্নিগ্ধতায় পরিপূর্ণ করে দেবে, এ আমি হলফ করে বলতে পারি। যাদের হাঁটু বা পায়ের কোনো সমস্যা নেই তারা কোলাখাম বা লাভা আসলে অবশ্যই ছাঙ্গে ফলস ট্রেক করে দেখে নেবেন, কারণ কালিম্পংয়ের অন্যতম সেরা ডেস্টিনেশন এই ছাঙ্গে জলপ্রপাত। ছাঙ্গে ফলস দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন যাবে লাভায় হোটেল মঞ্জুশ্রীতে। আমাদের এই লাভা প্ল্যান ছিল 1 নাইট 2 ডেজের। ট্যুর কিংডমের সঙ্গে এনজিপি টু এনজিপি আমরা কিন্তু লাভার যে প্যাকেজ ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। প্রথম দিন এনজিপিতে নেমে ট্যুর কিংডম আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল, ইনোভা গাড়ি, যেটা আপনাদের দেখিয়েছি। সেই ইনোভা গাড়ি করে প্রথমে গজলডোবা থেকে অ্যাম্বয়েক টি গার্ডেন, আই লাভ অ্যাম্বয়েক, তারপর সেখান থেকে পেপারখেতি ওয়াটারফলস দেখে আমরা লাভায় চলে এসেছি। এসে অনন্য সুন্দর হোটেলে থেকেছি, যেখান থেকে লাভা মোনাস্ট্রি এবং পুরো লাভার 180 ডিগ্রি ভিউটা আপনারা দেখতে পাবেন। ভীষণ ভালো লাগবে। আর আজকে সকালবেলা উঠে আমরা প্রথমে গেছিলাম ঋষভ, যেখানে দেখালাম কাঞ্চনজঙ্ঘা, আর তারপর আই লাভ লাভা দেখে আমরা গেছিলাম এখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে 1600 টাকার বিনিময়ে আমরা গেছিলাম কোলাখাম আর ছাঙ্গে ফলস দেখতে। আপনারা এই 1600 টাকাটা কিন্তু অন্যভাবে বাঁচাতে পারেন। কিভাবে? আপনারা যদি কোলাখামে থাকেন তাহলে কিন্তু আলাদা করে 1600 টাকা লাগবে না, তখন কিন্তু ট্যুর কিংডমই সরাসরি গাড়ি করে আপনাকে কোলাখামে নিয়ে যাবে। কোলাখামে এক রাত থাকতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন, তখন কিন্তু সিন্ডিকেটের গাড়িটা লাগবে না। এবার আমরা যেহেতু কোলাখামে থাকিনি, আমরা লাভা থেকেই পুরোটা ঘুরতে চেয়েছি, কারণ লাগাটাকে মিডল পয়েন্ট করে ঘুরতে চেয়েছি, তাই 1600 টাকা লেগেছে। এবার বাকি খরচা, আমরা যে হোটেলে আছি হোটেল মঞ্জুশ্রী, ট্যুর কিংডম আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে। হোটেল মঞ্জুশ্রী 4 বেলা খাওয়া দাওয়া, আমাদের মোমো খাইয়েছে, চিকেন খাইয়েছে, সকালবেলা টোস্ট খাইয়েছে, এগ টোস্ট খাইয়েছে, তারপরে মাছ খাইয়েছে অবভিয়াসলি। তো এত সুন্দর খাওয়া দাওয়া, মাত্র পার হেড খরচা হচ্ছে 1200 টাকা প্রতিজনের, তাহলে একদম নমিনাল। আর আরেকটা জিনিস, এই যে 2 দিন ধরে আমরা ঘুরছি, পার ডে ইনোভা গাড়ি, একদম নতুন গাড়ি, সুন্দর ড্রাইভার, তো এই গাড়ির ভাড়া হচ্ছে 4500 টাকা প্রত্যেক দিনে। তো আপনারা যদি গ্রুপে করে আসেন তাহলে কিন্তু খরচাটা একদমই নমিনাল। আর ট্যুর কিংডমের এই যে পুরো ট্রিপ
কি করবেন এটা দেখালাম। এর সাথে আপনি যদি মনে করেন যে আমি আশেপাশটা আরও কিছু ঘুরে দেখবো, এখান থেকে আমি সিলারিগাঁও যেতে পারি, এখান থেকে আমি সিকিমের বিভিন্ন জায়গা, গ্যাংটকে যদি থাকতে চান গ্যাংটক, সেখান থেকে যদি আপনারা মনে করেন আমরা ছাংয়ের দিকটা যাব, যদি মনে করেন না আমরা নর্থ সিকিম ঘুরবো, সব ব্যবস্থাই কিন্তু ট্যুর কিংডম আপনাদের করে দেবে। এবার ট্যুর কিংডমের বুকিং নাম্বার, ট্যুর কিংডমের যে বুকিং নাম্বার তার কিন্তু দেখুন ডেসক্রিপশন বক্সে নিচে কিন্তু ট্যুর কিংডমের বুকিং নাম্বার যাচ্ছে। আপনারা এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করবেন, ন্যূনতম যেই ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস এবং কিছু সামান্য অ্যাডভান্স করলেই আপনাদের কিন্তু বুকিংটা হয়ে যাবে। এবং একটা কথা আমি বলতে পারি ট্যুরিস্ট ডেস্টিনেশনের থেকে, যে আমরা কিন্তু ট্যুর কিংডমের সাথে অনেকগুলো ঘোরা ঘুরলাম, সিকিমের বিভিন্ন স্থান, কালিম্পংয়ের বিভিন্ন স্থান, পরিষেবার দিক থেকে কিন্তু অসাধারণ। তাহলে আর অপেক্ষা কিসের? আমরা যেমন এই এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো এনজিপি, রওনা দিচ্ছি কলকাতা। আপনারা নিজের প্রিয়জনের সাথে ট্যুর কিংডমের সঙ্গে করে ঘুরে দেখুন না এই অনন্য স্থানগুলো। লাভাকে কেন্দ্র করে ঘুরুন, লাভায় থেকে সিকিমের বিভিন্ন জায়গা বা কালিম্পংয়ের বিভিন্ন জায়গাও আপনারা ঘুরে নিতে পারেন ট্যুর কিংডমের সঙ্গে। আর অবশ্যই এই সব ভিডিও দেখার জন্য দেখতে হবে ট্যুরিস্ট ডেস্টিনেশন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আর অপেক্ষা কিসের? ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো করে আপনারাও ঘুরে নিন লাভা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য।